একঘেয়ে ডিমের রেসিপি না খেয়ে মাঝে মাঝে একটু স্বাদ বদল করার জন্য এমন নতুন রেসিপি ট্রাই করতেই পারেন। একবার খেলে আগের রেসিপি ভুলে গিয়ে বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু দিয়ে এগ কারি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিমের এই রেসিপিটার জন্য এখানে আমি 7টা ডিম নিয়েছি। ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 5টা মিডিয়াম সাইজের আলু আমি একটু গোটা গোটা করে কেটে নিয়েছি। আলুর দম যে সাইজটা আমরা কাটি তার থেকে একটু ছোট সাইজ করে আলু কেটে নিয়েছি। সবার প্রথমে এই ডিমগুলো আমি হালকা করে কেটে নেব। একটা ছুরি দিয়ে ডিমের গাটা হালকা হালকা করে কেটে দেব, যাতে সব রকম মশলা ডিমের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। ঠিক ডিমের দুই পাশ আমি এইভাবেই কেটে নেব। একটা কাটা হয়ে গেছে, এইভাবে আমি বাকিগুলোও কেটে নেব। সবসময় ডিম আলু দিয়ে একঘেয়ে রেসিপি না বানিয়ে মাঝে মধ্যে একটু ভিন্ন রকম করে কিন্তু বানানোই যায়। খেতেও বেশ ভালো লাগে আর রান্না করতেও বেশ ভালো লাগে। ডিমগুলোর গা আমি সব হালকা করে কেটে নিয়েছি। এবার আজকের রেসিপির জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ চার মগজ, 1 চামচ সাদা তিল, আর নিয়েছি কিছুটা কিশমিশ। সবটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা রসুনের কোয়া। এখানে আমি 2টো রসুনকে কোয়াগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কয়েক টুকরো আদা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। সব উপকরণগুলো প্রথমে আমি শুকনো অবস্থায় একবার গুঁড়ো করে নেব। সব উপকরণগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার ডিমগুলো তেলে দিয়ে দেব। হালকা তেলে নাড়াচাড়া করে নেব। ডিমগুলো হালকা ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এখানে আমি বেশি ভাজবো না ডিমটা, কারণ ডিম বেশি ভাজলে ডিমের উপরের অংশটা স্পঞ্জি মতন হয়ে যায়, খেতে ডিমটা ভালো লাগে না। সেই জন্য আমি হালকা ভেজে নিয়েছি। এবার এটা আমি তেল থেকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো তেলে ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার আমি কড়াইতে আবারও দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়েছি। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলে হালকা একটু ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট আমি পেঁয়াজটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছিলাম, সেই মশলার পেস্টটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা যাতে তলায় লেগে না যায় তার জন্য আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো। চামচটা কিন্তু অনেকটাই বড়, এই চামচটা আমি 1 চামচ দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিলাম কয়েক দানা চিনি। ভালোভাবে সব মশলাটা কষিয়ে নেব। মশলাটা তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ডিমগুলো। সব কিছুকে একসাথে কষিয়ে নেব মশলার সাথে। আলু এবং ডিমটা মশলার সাথে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটানো টক দই। টক দইটাও ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। ডিম ও আলুটা মশলার সাথে 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাও ভালোভাবে এর সাথে
মিশিয়ে নেব। সবকিছু কষানো আমার কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো উষ্ণ গরম জল। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। জলটা অবশ্যই নিজেদের ঝোলের আন্দাজ মতোই দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, ঝোলের আন্দাজে। লবণটা মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করছি না। আজকের রেসিপিটা কিন্তু হলুদ ছাড়াই হবে। শুধুমাত্র ডিম আর আলুটা ভাজার সময় আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম। এবার আমি এটা 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, রান্না হতে দেব। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি একবার ঢাকাটা খুলবো, হালকা হাতে নেড়ে দেব। আলু সিদ্ধ হয়েছে কি একটু দেখে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরো 3টে কাঁচা লঙ্কা চেরা। হালকা হাতে নেড়ে দেব। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়ে 1 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে গরম মশলার ফ্লেভারটা মিশে যায়। 1 মিনিট পর ঢাকাটা খুলে আলতোভাবে নেড়ে দেব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি সার্ভিং বলে এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি এগ কারি। এটা এখন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।